আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো Redmi A5 আর এইটা হলো Itel CT100 একদম নতুন লঞ্চ হয়েছে এন্ড 4128 ভেরিয়েন্ট আপনারা 11,999 টাকায় পেয়ে যাবেন এটার। আর 6128 ভেরিয়েন্ট নিতে হলে আপনাদের গুনতে হবে 12,999 টাকা। এর সাথে কোম্পানি একটা গিফটও দিচ্ছে আপনাদেরকে, একটা স্পিকার, 8GB স্পিকার, যেটা পিছনে কভারের সাথে ম্যাগনেটের সাহায্যে লেগে থাকবে। আর Redmi A5 এর কথা যদি আমরা বলি তাহলে Redmi A5 এ আপনারা 464 ভেরিয়েন্ট পাচ্ছেন 10,999 11,000 টাকায়। আর 6128 ভেরিয়েন্ট যদি চান তাহলে 12,999 13,000 টাকা আপনাদের গুনতে হবে। 4GB সাথে 64GB পাবেন আপনারা যদি রেডমি নেন, যদিও 1000 টাকা কমে পাচ্ছেন, সেক্ষেত্রে 11,000 টাকার মধ্যে ফোনটা পেয়ে যাচ্ছেন। বাট 1000 টাকা বাড়াইতে হবে যদি আপনারা CT100 নিতে চান, সেক্ষেত্রে 11,999 12,000 টাকা আপনারা 4128 ভেরিয়েন্টটা পাচ্ছেন। তো আজকে আমরা এদের ফোনের ফুল কম্পারিজন করবো এন্ড জানার চেষ্টা করবো যে কোন ফোনটা কিনলে আপনার জন্য বেটার হবে এন্ড কোনটা আপনার জন্য নেওয়া উচিত। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি তাহলে ডিজাইনে ডেফিনেটলি আপনাদের পছন্দ হবে Itel CT100টা, কারণ Itel CT100 এর যে ক্যামেরা মডিউল বলেন এন্ড ওভারঅল ডিজাইনের যে কোয়ালিটি বলেন সেটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। যদি আমরা A5 এর সাথে কম্পেয়ার করি, A5 নর্মাল টিপিক্যাল এই বাজারের ফোনগুলো যেরকম হয় সেরকমই তারা করেছে, কিন্তু ক্যামেরা বাম্পে অনেকটা ওচা করেছে তারা, যার কারণে এটা ফ্ল্যাট সার্ফেসে ঠিক মতো আপনারা রাখতে পারবেন না। কিন্তু স্টিল অনেকের কাছে হয়তো A5টা পছন্দ হবে, বাট আমার পার্সোনালি CT100 এর ডিজাইনটা পছন্দ হয়েছে। এছাড়া যদি আমরা আশপাশে নজর দিই তাহলে দুইটা ফোনের বটম সাইড, রাইট সাইড, লেফট সাইড এন্ড টপ সাইড আপনারা দেখতেই পাচ্ছেন। দুইটা ফোনই হয়তো আপনারা সিঙ্গেল স্পিকারই দেখতে পাচ্ছেন, কারণ দুইটা ফোনই একটা করে স্পিকার দেওয়া হয়েছে। এই বাজারে যদি স্টেরিও স্পিকার আমরা আশা করি, বাট দুইটার একটা তো দেওয়া হয় নাই। তাছাড়া নয়েজ ক্যান্সেলেশন মাইকও হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না দুইটার একটাতেও। তাছাড়া ফোন দুটার সামনের দিকে আমরা আসি তাহলে রেডমিতে আপনারা 6.88 ইঞ্চির একটা ডিসপ্লে পাচ্ছেন, যদিও এটা পাঞ্চল ডিসপ্লে না, নচ ডিসপ্লে। আর চার সাইডে বড় বড় বেজেল পাবেন এন্ড চিন বেজেলও কিন্তু মোটামুটি ভালোই বড়। তাছাড়া IPS LCD ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট এখানে। তাছাড়া 450 হার্জ এর ব্রাইটনেস আপনারা পাচ্ছেন। মোটামুটি ব্রাইট ডিসপ্লে, ইনডোরে তেমনটা সমস্যা হবে না, বাট আউটডোরে ডিরেক্ট সানলাইটে একটু না একটু সমস্যা আপনাদের পড়তে হবে। তাছাড়া আমি কন্টেন্ট ওয়াচ করেছি, কন্টেন্ট ওয়াচ করে কিন্তু আমার কাছে খারাপ লাগে নাই, মোটামুটি ভালোই লেগেছে। ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, কিন্তু ডেফিনেটলি পাঞ্চল ডিসপ্লে হলে এটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স কিন্তু পাওয়া যায়। অন দ্য আদার হ্যান্ড যদি আপনারা আইটেলে দেখেন, আইটেলও সেম অবস্থা। এখানে আপনারা 6.75 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে পাচ্ছেন, এখানে 90 হার্জ এর রিফ্রেশ রেট পাচ্ছেন, কিন্তু এখানে আপনারা 700 নিটস এর পিক ব্রাইটনেস পাচ্ছেন, যার কারণে আপনারা আউটডোর ইনডোরে ইজিলি আপনার ডিসপ্লেটা ভিজিবল হবে। আর এটাতেও কিন্তু আপনারা পাঞ্চল পাচ্ছেন না, যার কারণে এটাতেও যে ফিল ভিউ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন তা না, কিন্তু খানিকটা বেজেল কম পাবেন যদি আপনারা রেডমির সাথে কম্পেয়ার করেন। তাছাড়া এটা তো আমি বেশ কিছু কন্টেন্ট ওয়াচ করেছি, কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স কিন্তু খারাপ ছিল না, ভালোই লেগেছে আমার। তাছাড়া যদি আমরা UI এন্ড OS নিয়ে কথা বলি তাহলে রেডমিতে আপনারা আউট অফ দ্য বক্স Android 15 পাচ্ছেন। ডেফিনেটলি এটা গো এডিশন, Android 15 এর ফুল ফ্ল্যাশড ভার্সন যে তা না, কিন্তু গো এডিশন মানে একটু লাইট ভার্সন আর কি বলে। আর হাইপার ওএস দেওয়া হয়েছে এখানে। হাইপার ওএস এ যদি অনেক সমস্যা আছে, বাট এই রেঞ্জে আমার মনে হয় না এতটা সমস্যা হবে আপনাদের। তাছাড়া বেশ কিছু ব্লটওয়্যার পেয়ে যাবেন, এক্সট্রা অ্যাপ দেওয়া আছে এটাতে বেশ কিছু, যদি এগুলো আনইনস্টল করতে পারবেন আপনারা। তাছাড়া অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্লোজিং এগুলো কিন্তু ইজিলি করতে পারবেন। অন দ্য আদার হ্যান্ড যদি আপনারা আইটেলের কথা বলেন, আইটেলে আপনারা Android 14 পাচ্ছেন। এখানে অবশ্যই Android 15 থাকা উচিত ছিল, বাট তারা দেয় নাই। তাদের এখানে পিওর 14.5 OS-টা পাচ্ছেন, যেটা দিয়েও আপনারা মোটামুটি ভালোই এক্সপিরিয়েন্স পাবেন। বাট স্টিল আইটেলের যে UI-টা আছে এটা আরো অপটিমাইজের দরকার, তাদের আরো অপটিমাইজ করা উচিত তাদের ফোনগুলোর সাথে, তাহলে অবশ্যই আইটেলের ফোনগুলো আরেকটু বেটার কনজিউমাররা নিবে। তাছাড়া অ্যাপ ওপেনিং, ক্লোজিং, অ্যানিমেশন তো পাবেন না আপনারা এই বাজেটে, তারপরও স্পিডটা মোটামুটি ভালোই ছিল। তার সাথে আমরা পারফরমেন্স সেকশনে আসি তাহলে দুইটা ফোনে আপনারা সেম প্রসেসর পাচ্ছেন, UniSoC T7250, দুইটাই 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টা-কোর চিপসেট। আমি রেডমিতে বেশ কিছু গেমিং করেছি, আমি বেশ কিছু গেমিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখেন যে রেডমিতে কিরকম গেমিং আমি করতে পেরেছি এন্ড আপনারা কেমন করতে পারবেন। সো এগুলা গেমিং এর জন্য না, একদম হালকা পাতলা গেমিং হয়তো আপনারা করতে পারবেন। লং টাইম গেমিং করলে তো ফোন গরমও হবে এন্ড ফোন ফ্রেম ড্রপও দিবে, সো গেমিং এর জন্য এই ফোনগুলো ডেফিনেটলি না। কারণ দাদা যদি আমরা আইটেলও গেমিং এর এক্সপিরিয়েন্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেটাও আমি বেশ কিছু গেমিং এক্সপিরিয়েন্স আমি দিয়ে দিচ্ছি। আপনারা দেখেন যে আইটেলের এক্সপিরিয়েন্সটা আমার কাছে কেমন লেগেছে, আপনাদের কাছে কি মনে হয়, কোনটার এক্সপিরিয়েন্স আপনাদের কাছে ভালো মনে হয়েছে। বিকজ অফ দুইটাতেই আপনারা সেম প্রসেসর পাচ্ছেন, কিন্তু অপটিমাইজেশন এন্ড কিছু এদিক সেদিক হইতেই পারে, কিন্তু অলমোস্ট দুটো আমি সেম এক্সপিরিয়েন্সই কিন্তু পাইছি। তাছাড়া ক্যামেরাতে মেইন সেন্সর হিসাবে 32 মেগাপিক্সেল দিছে। অন দ্য আদার হ্যান্ড আইটেলে যদি আপনারা দেখেন সেখানে 13 মেগাপিক্সেল মেইন সেন্সর পাচ্ছেন আপনারা। ফ্রন্টে দুইটা ফোনই 8 মেগাপিক্সেল ক্যামেরা দিছে। সো আমি বেশ কিছু ক্যামেরার স্যাম্পল আপনাদের সাথে শেয়ার করছি, দুইটা আমি পাশাপাশি রেখে দেখাচ্ছি যে কোনটা আপনাদের কাছে কেমন ফিল হয়েছে সেটা আমাকে কিন্তু জানাতে পারেন। আমি দুইটার বেশ কিছু ছবি দিচ্ছি। আর সেলফি অ্যাজ ইউজুয়াল মোটামুটি একই রকম ছিল দুইটাতে, 8 মেগাপিক্সেল দুইটা যেহেতু। তার সাথে আমরা ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে 5200 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন দুইটা ফোনেই, কিন্তু দুইটা ফোনে ফাস্ট চার্জিং আবার সেম না। আইটেলে আপনারা 18 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন, তাছাড়া রেডমিতে আপনারা 15 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন। 15 ওয়াটের চার্জার দিয়ে 5200 mAh কে যদি চার্জ করতে চান আপনাদের প্রায় 2.5 ঘন্টা সময় লেগে যাবে, 2.5 ঘন্টারও বেশি। আর
যদি আপনারা 18 ওয়াটেরটা দিয়েও চিন্তা করেন সেটা দিয়েও কিন্তু 2 ঘন্টা প্লাস লেগে যাবে আপনাদের। সো স্টিল কিছুটা যেহেতু বেশি আছে আইটেলটাকে আমি এগিয়ে রাখবো। এছাড়া আইটেলে আপনারা IP64 এর রেটিং পাচ্ছেন, যেটা আপনারা আবার রেডমিতে মিস করছেন। রেডমিতে কোনো আইপি রেটিং নাই, যার কারণে আপনারা হালকা পাতলা পানিতেও ভিজাইতে পারবেন না, কিন্তু আইটেলটা কিন্তু হালকা পাতলা পানি সহ্য করে নেবে। সো এট দ্য এন্ড আমি যদি আপনাদেরকে যে কোনো একটা সাজেস্ট করি তাহলে কিছু কিছু দিক থেকে ডেফিনেটলি 4128 ফাস্ট চার্জিং, ডিসপ্লের কোয়ালিটি এন্ড IP64 এই জিনিসগুলো দেওয়ার কারণে আইটেলটাকে আমি এগিয়ে রাখবো। এন্ড আপনারা একটা ফ্রি স্পিকারও পেয়ে যাচ্ছেন। হয়তো 1000 টাকা আপনাদের বেশি গুনতে হবে, বাট স্টিল এটা খারাপ কিছু না। আর যদি আপনাদের মনে হয় যে না ভাই আইটেলের ব্র্যান্ড ভ্যালু ভালো না, আমি আইটেলের ব্র্যান্ডকে পছন্দ করি না, আমি জাস্ট লং টাইম ইউজের জন্য একদম বেসিক একটা ফোন চাই, অনেক বেশি কিছু প্রয়োজন নাই আমার, তাহলে হয়তো আপনারা রেডমির দিকে যেতে পারেন। বাট আমার চয়েস থাকবে এখানে আইটেল CT100। তো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। এছাড়া যদি আপনাদের মনে হয় যে না ভাই আমি আইটেলটা নিবো না, আমি রেডমিটাই নিবো, তাহলে রেডমি A5 এর একটা ক্রেজি রিভিউ হয়েছে ভাই, সেটা অলরেডি আমার চ্যানেলে আপলোডেড, ওইটার রিভিউ দেখেন এরপরে নেন। আর সেই ভিডিওটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন। ভালো কিছু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।